প্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের ব্যবহারিক পরীক্ষা আজ 9 আগস্ট থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শুরু হয়েছে। ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য বেশ কিছু করণীয় রয়েছে। কৃষিশিক্ষা ব্যবহারিক পরীক্ষার প্রশ্নটি কেমন হয়ে থাকে, কৃষিশিক্ষা ব্যবহারিক পরীক্ষায় ভালো নম্বর 25 নম্বর পাওয়ার জন্য যা করণীয় তা মনোযোগ দিয়ে শুনে নাও। কৃষিশিক্ষা ব্যবহারিক প্রথম পত্রের প্রশ্নটি 2025 সালের যে প্রশ্ন ছিল তার একটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। প্রথম পত্রের যে নমুনা প্রশ্ন, সময় 2 ঘন্টা, 25 মার্ক, পূর্ণমান। প্রথম প্রশ্ন ছিল সরবরাহকৃত মৃত্তিকা নমুনার বুনট শনাক্তকরণ এবং শনাক্তকারী বৈশিষ্ট্য লিখো। এতে নম্বর রয়েছে 8 নম্বর। এর বিকল্পে আরেকটি প্রশ্ন থাকবে, সরবরাহকৃত মৃত্তিকা নমুনার অম্লত্ব বা খারত্ব নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লিখো। 2 নম্বর প্রশ্ন রয়েছে, সরবরাহকৃত নমুনা বীজের বিশুদ্ধতার হার নির্ণয় করো এবং কার্যপদ্ধতি লিখো। তার অথবায় রয়েছে, সরবরাহকৃত নমুনা বীজের সরিষা বা পেঁয়াজ বা আলু বীজ শোধন পদ্ধতি প্রদর্শন করো এবং কার্যপদ্ধতি লিখো। এখানে প্রত্যেকটি প্রশ্ন থেকে দেখা যাচ্ছে যে সাধারণত কার্যপদ্ধতিটাই লিখতে বলা হয়েছে, অর্থাৎ কার্যপদ্ধতি আর চিত্র অবশ্যই আমাদের প্রত্যেকটি পরীক্ষণে উত্তর লেখার সময় লিখতে হবে। মূল তথ্য, প্রয়োজনীয় উপকরণ এটা যদি না লেখা হয় তাতে সমস্যা নাই, তবে যে কিছু প্রশ্ন রয়েছে আমাদের শনাক্তকারী বৈশিষ্ট্য, সেক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্য আর চিত্র আঁকতে হবে। চিত্রটি অবশ্যই সুন্দর করে বড় করে আঁকতে হবে, বই বা শিটের মতো নয়। এবার আসি প্রথম নম্বর যে প্রশ্নটি রয়েছে, বিশেষ করে মাটির অম্লত্ব বা খারত্ব নির্ণয়। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, প্রতি বছরই সাধারণত 1 নম্বর প্রশ্নে এসে থাকে। এই প্রশ্নে সবাই কিছু না কিছু ভুল করে থাকে, সেটা হচ্ছে নমুনা মাটিটি সিদ্ধান্ত বা ফলাফলে হয় অম্লীয় নয় ক্ষারীয়, যে কোনো একটি লিখতে হবে। পরীক্ষক যদি নির্দেশনা দিয়ে দেন যে মাটিটি অম্লত্ব না অথবা খারত্ব কোনটি লিখতে হবে, এবারে যদি বলে দেন তাহলে অবশ্যই শিক্ষার্থীদের সেইটি লিখতে হবে। যেরকম সবাই যদি লিখে নমুনা মাটিটি অম্লীয়, তাহলে অম্লীয় মাটি লিখতে হবে। ফলাফল, পর্যবেক্ষণ বা সিদ্ধান্তে কখনোই দুটি সিদ্ধান্ত একসাথে দেওয়া যাবে না। অম্লত্ব বা খারত্ব দুইটিই উল্লেখ না করে শুধু লিখতে হবে অম্লত্ব বা খারত্ব। এবং পর্যবেক্ষণের ক্ষেত্রেও তাই। যদি আমি নমুনা মাটিটি অম্লত্ব লিখতে চাই তাহলে লিখতে হবে মৃত্তিকা দ্রবণে লাল লিটমাস পেপারের রং লালই থাকে এবং নীল লিটমাস পেপারের রং লাল হয়ে যায়। এখন 2 নম্বর প্রশ্ন যেটা আছে, সরবরাহকৃত নমুনা বীজের বিশুদ্ধতার হার নির্ণয় এবং কার্যপদ্ধতি। এখানেও আমাদের সূত্র দিয়ে বীজের বিশুদ্ধতার হার নির্ণয় অঙ্ক করতে হবে, পার্সেন্ট অর্থাৎ শতকরা হার নির্ণয় করতে হবে, কার্যপদ্ধতিটা লিখতে হবে আর চিত্রটা আঁকতে হবে। 3 নম্বরে আমাদের রয়েছে প্রথম দুটি প্রশ্ন 1 আর 2 এর জন্য আমাদের 15 মার্ক থাকবে, ব্যবহারিক নোটবুকের জন্য থাকবে হচ্ছে 5 নম্বর, আর মৌখিক পরীক্ষা থাকবে 5 নম্বর। ব্যবহারিক নোটবুকটা অবশ্যই শিক্ষকদের স্বাক্ষরিত নোটবুক নিতে হবে, তাহলে 5 নম্বর পাওয়া যাবে। সিলেবাস অনুযায়ী যতগুলো এক্সপেরিমেন্ট রয়েছে সকল এক্সপেরিমেন্টগুলোই ব্যবহারিক নোট খাতায় থাকতে হবে। মৌখিক পরীক্ষায় সাধারণত শিক্ষকরা প্র্যাকটিক্যাল বিষয়ে, ব্যবহারিক বিষয়ে সাধারণত প্রশ্ন করে থাকে। তাছাড়া ওই বিষয় সম্পর্কিত যে কোনো ছোটো ছোটো প্রশ্ন করতে পারে, যেমন কৃষিশিক্ষা কাকে বলে, কৃষিশিক্ষার ক্ষেত্রগুলো কী কী। তারপর ব্যবহারিক প্রশ্নে যে প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নগুলির উপর ভিত্তি করে যে কাজগুলো শিক্ষার্থীরা করেছে তার উপর ভিত্তি করে প্রশ্ন হতে পারে। তারপরে বোর্ড পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নে বিভিন্ন প্রশ্ন স্যাররা জিজ্ঞেস করতে পারে। প্রশ্নগুলো উত্তর পারলে ভালোভাবে দিতে হবে, না পারলে ভুল উত্তর দেওয়া যাবে না, তাহলে মৌখিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে। এখন আমরা দেখি দ্বিতীয় পত্রের প্রশ্নটা কেমন হয়ে থাকে। 2025 সালের দ্বিতীয় পত্রের প্রশ্নের একটা নমুনা দেখি। 2026 সালের প্রশ্নটা অবশ্যই একটু ভিন্ন হবে। 25 সালের প্রশ্ন থেকে আমরা একটু নমুনা দেখে ধারণা নিই। যেরকম এখানে 2025 সালে এসএসসি পরীক্ষার্থীদের কৃষিশিক্ষা দ্বিতীয় পত্রের যে প্রশ্নটি ছিল, প্রথম প্রশ্ন ছিল মাছের সুষম সংখ্যক খাদ্য তৈরি করো এবং কার্য বিবরণী লিখো। এখানেও তাই, খাদ্য তৈরির যে তালিকা রয়েছে সেই তালিকাটা লিখতে হবে, কার্য বিবরণী লিখতে হবে আর চিত্র আঁকতে হবে।
এর বাইরে অতিরিক্ত কোনো কিছু লেখা ঠিক নয়, এর জন্য সময় নষ্ট হবে, স্যাররাও বিরক্ত বোধ করেন। সুস্থ ডিম নির্বাচন করো অথবা কার্যবিবরণী লিখো। তাহলে প্রত্যেকটি প্রশ্নে দুটি করে প্রশ্ন থাকবে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। যে প্রশ্নটি তোমাদের জন্য সহজ হবে ঠিক সেই প্রশ্নটি তোমরা উত্তর দিবে। এখানে ডিম যখন সুস্থ ডিম নির্বাচন করে কার্যবিবরণী লিখো, সুস্থ ডিমের ক্ষেত্রে যখন লিখবে তখন ডিমটা একটু বড় বড় করে লিখবে, পাত্রটি বড় দিবে। এবং আরেকটি কথা জেনে রাখা ভালো যে চিত্রগুলো সবসময়ের জন্য তোমার উত্তরপত্রের বাম পাশে লিখবে, আর লেখাগুলো বা বর্ণনাগুলি লিখবে ডান পাশে। 2 নম্বর প্রশ্নে রয়েছে ইউরিয়ার সাহায্যে খড় প্রক্রিয়াজাত করো, অর্থাৎ খড় প্রক্রিয়াজাত তৈরি করো এবং কার্যবিবরণী লিখো। অথবা শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ পদ্ধতি প্রদর্শন করো এবং কার্যপদ্ধতি লিখো। এক্ষেত্রে আমরা 1 নম্বর প্রশ্নে সুস্থ ডিমটাই একটু অধিকতর সহজ লেখা। 2 নম্বর প্রশ্নের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে বনজ বৃক্ষের চারা রোপণ করা, এটাও অনেকটা সহজ। তাই এখানে যাই করবো আমরা চিত্র আঁকবো আর কার্যপদ্ধতিটা সুন্দর করে ভালো করে লিখবো। কোনো প্রশ্ন না অ্যান্সার না করলে অবশ্যই সেখানে 0 এসে চলে আসবে। যতটুকু যা পারা যায় অবশ্যই লিখতে হবে। ব্যবহারিক নোটবুকে থাকবে এখানেও 5 নম্বর, এখানে দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ব্যবহারিক নোটবুকে 4 রয়েছে, মৌখিক পরীক্ষায় 5, আর উপরে যে দুটি প্রশ্ন দুটিতেই আমাদের 8 করে রয়েছে। প্রত্যেকটি সাবজেক্টের জন্যই আমাদের 2 ঘন্টা বরাদ্দ সময় থাকলেও দুটি সাবজেক্টই 2 ঘন্টার মধ্যে পরীক্ষা সাধারণত শেষ হয়ে থাকে। শিক্ষার্থীদের 2টি খাতাই প্রথমে সরবরাহ করা হয়, তবে শিক্ষার্থীরা প্রথম পত্রের অ্যান্সার লিখে কমপ্লিট করবে, কারণ শিক্ষকরা প্রথম পত্রের খাতাটা প্রথমে সংগ্রহ করতে পারেন। যদি কেউ প্রথম পত্র দ্বিতীয় পত্র একসাথে লেখা শুরু করে সেক্ষেত্রে ইনকমপ্লিট থাকা অবস্থায় শিক্ষকরা খাতা নিয়ে নিতে পারেন। তাই প্রথমে তোমরা প্রথম পত্র কমপ্লিট করবে, তারপর দ্বিতীয় পত্র কমপ্লিট করবে। কোনো প্রশ্ন যেন বাদ না যায়, চিত্র আঁকতে যেন বাদ না যায় সেদিকে খেয়াল রাখবে। চিত্র আঁকা যদি বাদ যায় নাম্বার অর্ধেক কমে যাবে। প্রথম পত্রের ক্ষেত্রে যে বলছে অম্ল মাটি ক্ষার মাটির ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখবে, সেটা হচ্ছে আমাদের লিটমাস পেপার নীল এবং লাল দুইটাই দেখাতে হবে, এবং একটি পাত্র দেখাবে। একটি পাত্রের মধ্যে মৃত্তিকা দ্রবণ থাকবে, সেখানে আমাদের লিটমাস পেপার ডুবিয়ে পর্যবেক্ষণ করতে হবে। 2টি পাত্র দেখানোর দরকার নয়। পর্যবেক্ষণেও আমাদের একটা বিষয়ের কথাই বলতে হবে, শুধু ক উল্লেখ করা যাবে না, ফলাফলেও তাই, শুধু ক লিখতে হবে কিন্তু ক উল্লেখ করা যাবে না। সিটে বা বইতে ক খ 2ভাবে লেখা রয়েছে, ক খ 2ভাবে লিখে দিলে ওখানে মার্ক কমে যাবে, অনেক কম আসবে নাম্বার। এদিকে শিক্ষার্থীদের অবশ্যই সতর্ক থাকতে হবে। একটা নমুনা দেখাতে পারলে তোমাদের ভালো হবে। আমি চেষ্টা করছি একটা নমুনা দেখানোর উত্তরপত্রের। প্রথম পত্রের প্রশ্নগুলোর উত্তরে সাধারণত ভুল হয়ে থাকে। শিক্ষার্থীরা 4-5 মার্ক যদি কম পেয়ে থাকে তাহলে প্রথম পত্রের প্রশ্নের উত্তরের জন্যই নম্বরটি কম পায়। কোথায় ভুল হয়ে থাকে সেটা আমি এখন একটু তোমাদেরকে উত্তরগুলো বের করে দেখাবো। তোমরা এখন একটা দেখো, নমুনা উত্তর দেখো। প্রথম পত্রে যদি আমাদের সরবরাহকৃত মৃত্তিকার অম্লত্ব বা ক্ষারত্ব নির্ণয় করতে বলে, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? এখানে আমরা মূল তত্ত্বটা লিখতে পারি, না লিখতেও সমস্যা নয়। মূল তত্ত্বটা হচ্ছে কি, মৃত্তিকা অম্লীয় হলে মৃত্তিকা দ্রবণে নীল লিটমাস কাগজ স্পর্শ করলে লিটমাস কাগজের বর্ণ পরিবর্তন হয়ে লাল হয়ে যায়, এবং মৃত্তিকা ক্ষারীয় হলে মৃত্তিকায় লাল লিটমাস কাগজ স্পর্শ করালে লিটমাসের বর্ণ পরিবর্তন হয়ে নীল হয়ে যায়। এখানে এটা আমি লিখতে পারি, না লিখতে পারি, তবে কাজের ধারা অবশ্যই লিখতে হবে। সেটা হচ্ছে কি, সরবরাহকৃত মাটি গুঁড়া করি এবং ওজন করে 50 গ্রাম নিই। এই মাটিটি বিকারে নিয়ে 125 গ্রাম পানি মিশিয়ে নাড়ন কাঠি দিয়ে নাড়িয়ে মৃত্তিকা দ্রবণ তৈরি করি। দ্রবণের তলানি পড়ার জন্য বিকারটি 20 থেকে 25 মিনিট রেখে দিলাম।
সবশেষে মৃত্তিকার দ্রবণের সাথে লিটমাস কাগজের বর্ণের পরিবর্তন পর্যবেক্ষণ করি এবং সিদ্ধান্ত নিই। এখানে দেখো চিত্র, আমি এখানে একটি মাত্র পাত্র দেখিয়েছি। এই পাত্রতে এখানে আমার লিটমাস পেপার থাকবে, বিশেষ করে নীল লিটমাস পেপার। আমি যদি নমুনা মাটিটি অম্লীয় দেখাতে চাই ফলাফলে, তাহলে নীল লিটমাস পেপারটি আমি বিকারে দিলাম, তার পরিবর্তিত রং লাল হয়ে গেল, এরকম দেখাতে হবে। দুটি পাত্র এখানে দেখানো দরকার নেই। পর্যবেক্ষণে দেখো, এখানে পর্যবেক্ষণে শুধু একটি পর্যবেক্ষণ থাকবে, সেটা হচ্ছে মৃত্তিকা দ্রবণের সংস্পর্শে নীল লিটমাস লাল বর্ণ ধারণ করলো, মৃত্তিকা দ্রবণের সংস্পর্শে লাল লিটমাস অপরিবর্তিত থাকলো। সিদ্ধান্ত তাহলে কী লিখলাম? সিদ্ধান্ত লিখলাম মৃত্তিকাটি অম্লীয়, যার পিএইচের মান 7-এর কম। এখানে তাহলে ফলাফলের মূল সিদ্ধান্ত বা চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে অতএব সরবরাহকৃত নমুনাটি একটি অম্লীয় মাটিও। এখানে বেশিরভাগ পরীক্ষা কেন্দ্রে দেখা যায় শিক্ষার্থীরা এই ভুলটি করে থাকে যে পর্যবেক্ষণে দুইটি লিখে আসে, সিদ্ধান্ত দুইটি লিখে আসে, মৃত্তিকা অম্লীয় এবং ক্ষারীয় মৃত্তিকা, কিন্তু কখনোই নয়, যে কোনো একটি লিখতে হবে। শিক্ষক যদি বলে দেয় অম্লীয় মাটি লিখো সবাই, অথবা ক্ষারীয় মাটি লিখো, তাহলে সেইটাই লিখতে হবে। অথবা নিজে যদি লিখেও, তাহলে অবশ্যই একটি মাটি লিখবে। সরবরাহকৃত নমুনাটি একটি অম্লীয় মাটি। এইভাবে দ্বিতীয় প্রশ্ন রয়েছে বীজের শোধন প্রক্রিয়া। এইগুলো তেমন একটা ভুল হয় না, এখানে যেভাবে আসে সেভাবে লিখলেই হবে। প্রথম চিত্র এবং প্রথম এক্সপেরিমেন্ট, এই অম্লীয় মাটি খারত্ব। যদি এই প্রশ্নটি লিখতে তোমাদের বেশি সমস্যার প্রয়োজন হয়, এই প্রশ্নটা স্কিপ করে অন্য প্রশ্ন অ্যান্সার করবে, তবে এই প্রশ্নটি ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। লিখলে সুন্দর করেই লিখবে। ধন্যবাদ, আশা করি সবাই বুঝতে পেরেছ। তোমাদের পরীক্ষা সুন্দর হোক এই আশা করি শেষ করছি।